ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানার আগে থেকেই জোয়ারের পানি উঠতে শুরু করে নদীবেষ্টিত বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বহরবুনিয়া ইউনিয়ন জুড়ে। ঝড়ের রাতে পুরো ইউনিয়ন ডুবে যায় তিন পাশের কেওড়া, মানিক ও পানগুছি নদী থেকে উঠে আসা জলোচ্ছ্বাসের পানিতে। নদী তীরবর্তী ঘষিয়াখালী, ফুলহাতা, বহরবুনিয়া গ্রামের পুরোটাই ডুবে যায় জলোচ্ছ্বাসের পানিতে। বেড়িবাঁধ না থাকা এই অঞ্চল ঝড় শেষ হয়ে যাওয়ার পরও ডুবেছে কয়েকবার। ডুবে গেছে, লবণ পানি ঢুকছে, তাগুলো ব্যবহার করলে গায়ে বেশি এবং পেঁচড়া জাগে, খুব অসুবিধায় আছি আমরা। বাগেরহাট শহর থেকে সড়ক পথে রামপাল উপজেলার মল্লিকের বেরখেয়া ঘাটের অপর পাশে ঘষিয়াখালী লঞ্চঘাট। খেয়া পার হয়ে লঞ্চঘাট থেকে উপরে উঠলেই বহরবুনিয়া ইউনিয়নের ঘষিয়াখালী বাজার। বাজারের রাস্তার পাশেই রয়েছে জেলা পরিষদের বিশালাকৃতির এক পুকুর। এই পুকুরের পানি পান ও রান্নার কাজে ব্যবহার করেন স্থানীয়রা। কিন্তু ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসের লবণ পানিতে প্লাবিত হয়েছে পুকুরটি। আমাদের এলাকায় লবণ পানির কারণে বিভিন্ন রকমের চর্মরোগে আক্রান্ত প্রচুর রোগী, যা চিকিৎসা দিতে দিয়েও সেরে ওঠে না। বিভিন্ন হাসপাতালে দ্বারস্থ হয়েও তারা সেরে ওঠে না, আবার লবণ পানিতে গোসল করতে হয়। বিভিন্ন বাচ্চাদের চুলকানি, খ্যাচড়া, পাঁচড়া, একজিমা এরকম রোগে ভরে গেছে। এলাকায় প্রচুর একজিমার রোগী, পাতলা পায়খানার রোগী, ডায়রিয়ার রোগী। আমাদের হাসপাতালের ব্যবস্থা নাই। আমাদের মিষ্টি পানি এখন যাও ছিল খাবারের উপযোগী, তাও নাই। এখন পুরো ময়লা পানিতে সম্পূর্ণ পানি, বাথরুম, গোসলখানার পানি সব এক হয়ে গেছে। মহিলাদের এমন পরিমাণ যেরকম সমস্যা, চর্মরোগের সমস্যা, মহিলারা কারোর কাছে বলতেও পারে না, দেখাতেও পারে না, তারা ভুক্তভোগী সবচেয়ে বেশি। লবণ পানি আমাকে যদি একটু মিষ্টি পানির ব্যবস্থা করে দিতে আমাকে ভালো। ঝড়ের এক সপ্তাহ পরে সকালে ঘষিয়াখালী বাজারে গিয়ে দেখা যায় সুপেয় পানির একমাত্র উৎস সেই পুকুরটির দক্ষিণ পশ্চিম কোণে ১০০ ফুটের বেশি পাড় ভেঙে বিলীন হয়ে গেছে। দক্ষিণ পাড়ের মাঝখান দিয়েও প্রায় ৫০ ফুটও ভেঙে বিলীন হয়ে গেছে। পাড়ে থাকা কনক্রিটের পিলারও উপড়ে পড়েছে। ঝড়ের ৮ দিনেও পুকুরের পাড় মেরামতের তেমন কোনো উদ্যোগ নেয়নি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। কবে নাগাদ পুকুর সংস্কার করা হবে তাও জানেন না স্থানীয়রা। এদিকে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাগেরহাটের তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড় রেমালে এ জেলায় ২০,২২৬টি সুপেয় পানির উৎস ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে নলকূপ, রেইন ওয়াটার হারভেস্টিং ট্যাঙ্কি, পিএসএফ ও পুকুর রয়েছে। ঘূর্ণিঝড় রেমালে বহরবুনিয়া ইউনিয়নের ঘষিয়াখালী অঞ্চলে ব্যাপক জলোচ্ছ্বাসের কারণে সেখানকার পানির উৎসগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে একটি হার্ড টু রিচ এরিয়া বিধায় আমাদের মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটি সেখানে পৌঁছানো সম্ভব হয়নি। তো এই উপদ্রুত অঞ্চলে যে সমস্ত পানির উৎস বিদ্যমান আছে সেগুলো যা ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোকে মেরামত বা সংস্কারের আওতায় এনে এবং আলাদা কোনো প্রযুক্তির মাধ্যমে সেখানে সুপেয় পানির সংস্থান করা যায় কিনা সে বিষয়ে আমাদের পর্যালোচনা অব্যাহত রয়েছে। লুনা আফরোজ, নিপা, ঢাকা পোস্ট।